কুম্ভ মানে কি? কলসি। এ হচ্ছে কলসি, পবিত্র পবিত্র মেলা হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয়েছিল তার কথা পরে বলবো। কুম্ভ মেলা শুরু হয়েছে, মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, শেষ হবে কখন? 26শে ফেব্রুয়ারি। 6টি দিন স্নান হবে, এর মধ্যে বিশেষ বিশেষ 6টি দিন স্নান হবে। শুনে নিন আপনারা, এই কুম্ভ মেলা 6 বছর পরে যে মেলা হয় ওটাকে অর্ধ কুম্ভ মেলা বলা হয়, আর 12 বছর পরে যে মেলা হয় একে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর বারবার যে মেলা মানে 12 বছর পর যেটা পূর্ণ কুম্ভ, আর বারবার মানে 12 12 44, 12 বারং 44, 144 বছর পরে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ লীলা। উলুধ্বনি দিন সবাই, মহাকুম্ভ লীলা। হ্যাঁ, সবাই শুনবেন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ। 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে সেই জায়গাতে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে। আপনারা টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন। মহা সাধুগণ যারা পাহাড় পর্বতে ধ্যান করে মায়েরা, সেই সাধুরা কুম্ভ মেলায় এসেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখুন। ধন্যবাদ জানান যে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতন ধর্মকে অনেকে হিংসা করে, অনেক নানা রকম খারাপ কথা বলে, তারা দেখবে যারা বড় বড় সাধু তারা অগ্নি স্নান করছে। মায়েরা, মানুষ মরে গেলে আগুনের কুণ্ডতে তাকে দিয়ে দেয়, পুড়ে যায়। জীবিত অবস্থাকে আগুনে শুয়ে দিলে পুড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন মহাকুম্ভ মেলাতে বিখ্যাত সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন, নাগা সন্ন্যাসীরা এসেছেন। তারা কি করছেন? আগুনের মধ্যে শুয়ে আছে, পুড়ছে না, অগ্নি স্নান করছে। একজনকে দেখলাম একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটছে আর তার মধ্যে বসে আছে। আশ্চর্য ব্যাপার মায়েরা, আশ্চর্য। একজনকে সাধু বাবাকে দেখলাম, উনি তার হাতটা আজকে 12 বছর ধরে একই রকম উঠিয়ে আছে জগতের কল্যাণের জন্যে। তাহলে কত বড় সাধু মহাত্মা, তারা আমাদের জন্য কি করছে আর আমরা কি করলাম? এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই মহাকুম্ভ মেলাতে যদি কেউ স্নান করতে পারে তবে তার লাভ কি আছে? মহাকুম্ভ মেলায় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে তাহলে তার একটা লাভ আছে। কি লাভ আছে? তার কিন্তু দ্বিতীয় জন্ম আর হয় না, আর যত পাপ আছে সব পাপ কিন্তু দূর হয়ে যায়। ওই যে 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আপনারা সবাই মহাকুম্ভ মেলা দর্শন করবেন। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন, আপনারা টিভিতে দর্শন করবেন। যেতে অনেকে না পারেন, দর্শন করে প্রণাম করবেন এবং সাধু মহাত্মাদের কৃপা অবশ্যই নেবেন। মহাকুম্ভ মেলা কি? মহাকুম্ভ মেলা কি? কত বছর পর হচ্ছে? 144 বছর পর। এইবার যারা পেল, পরের জন্মে আর পাবার চান্স নেই। আবার 144 বছর পর, মানে অতদিন কেউ বাঁচবে না। তাহলে চিন্তা করতে পারছেন, যারা ভাগ্যবান তারা 2025-এ এই সুযোগটা পেয়েছে। পরবর্তীতে 144 বছর পরে হবে। হিসাব করে দেখুন কতদিন পরে হচ্ছে। তাই মহাকুম্ভ মেলাকে আপনারা সম্মান দিন, মহাকুম্ভ মেলা দর্শন করুন দূর থেকে এবং প্রণাম করুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি বলছে।